আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম হইল গিয়া হযরতে আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নে তো বালা সাহাবী আসলা, ফজরের নামাজ পড়িতা, জোহরের নামাজ পড়িতা, আসরের নামাজ পড়িতা, এশার নামাজ পড়িতা, এমন কি তাই তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়িতা, কোরআন শরীফ তিলাওয়াত করতা। সব বাদ দিয়া তানোর আমল বালা আছিল। তানোর যে সময় মরণের সময় হয়ে গেছে গিয়া ওই সময় দেখা যায় তানোর কলিমা নসিবর না। বাকি সাহাবা কেরাম সকল আসলা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে যে সময় খবর আইলো, আবার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী সকলরে কইলা বলে, ও আমার সাহাবায়ে কেরাম সকল, তুমি যেন আমার লগে চলো, আমি আমার আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাইতাম। আমার আলকুমার মরণের সময় হয়ে গেছে গিয়া, আমার আলকুমার কিতার লাগিয়া কলিমা নসিব হয় না। খোয়ার লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকল লইয়া বাড়ির মধ্যে গেছেন। যাবার পরে হযরতে আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিরে ডাক দিলা, ডাক দিয়া বার করলা, বাইর করিয়া কইলা বলে, ও আলকুমার বিবি, তুমি তোমার স্বামী সম্পর্কে কিতা আবদার আছে তুমি একটা বার্তা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কও। আল্লাহর রাসূলে ডাক দিছেন, ডাক দিয়া কইলা বলে, আমারে তুমি তোমার স্বামীর আখলাক সম্পর্কে, আদব সম্পর্কে, আমল সম্পর্কে তুমি আমারে বয়ান করো। তখন হযরতে আলকুমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিবি আসলা, বিবিয়া কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ওলা বালা মানুষ আসলা, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়িতা, কিন্তু একটা আমল আসলো বলে, ইয়া রাসূলুল্লাহ, কিতা আমল? বলে একটা আমল আসলো, এই না আমার স্বামী আমার হরির লগে তাইন তানোর মার লগে বাদ ব্যবহার করতা। কোয়ার লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আলকুমার মারে ডাক দিছেন। অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপ করে লিয়ার। ডাক দিছেন, ডাক দিয়া সাহাবায়ে কেরাম সকল দাঁড়ো, ডাক দিয়া সাহাবায়ে কেরাম সকলরে কইলা বলে, আমার সাহাবায়ে কেরাম সকল, তুমি তাই সাক্ষী থাকিও। আলকুমার মারে ডাক দিয়া কইলা বলে, ও আলকুমার মা, তুমি তোমার ফুয়ারে মাফ করিয়া দেও। কোয়ার লগে লগে আলকুমার মা কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফুয়ারে মাফ করিয়া দিতাম নাই। ওই সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকলরে ফাটাইলা জঙ্গলের মধ্যে, ফাটাইয়া কইলা বলে, ও আমার সাহাবায়ে কেরাম সকল, তুমি তাই জঙ্গলের মধ্যে যাও গিয়া, জঙ্গল তানি বড় বড় যে গাছ সকল আছে, বড় বড় যে ডালফালা সকল আছে, তুমি তাই নগুন আমার সামনে আনিয়া হাজির করো। খোয়ার লগে লগে রাসূলুল্লাহর কথা শুনিয়া সাহাবায়ে কেরাম সকল জঙ্গল গেছে। জঙ্গল টানি বড় বড় লাকড়ি সকল জমাইয়া আনিয়া রাসূলুল্লাহর খাসে দাঁড়ো আনিয়া হাজির করছে। ও আলকুমার মারে রাসূলুল্লাহ ডাক দিলা, ডাক দিয়া আগুন ধরাইছেন এই লাকড়ির মধ্যে, ধরাইয়া আলকুমার মারে ডাক দিলা, ডাক দিয়া কইলা বলে, ও আলকুমার মা, তুমি যদি এই মুহূর্তে তোমার ছেলেরে, তোমার ফুয়ারে যদি মাফ করে দেও না, তাহলে ও যে আগুন দেখতাই, আমি আগুনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ফুয়ারে ছাড়ি দিমু। খোয়ার লগে লগে মার জান না, আচ্ছা কোন চাই মায় মানবা? কোনো যদি মার সামনে আউলাদ যত বাদ হোক আউলাদ, মার সামনে যদি আউলাদ কোনো বিপদের মধ্যে পড়ে, মা কিতা কইবা? আগুইবা না গিয়া? মা খান্দন আরম্ভ করলা, খান্দি 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 রাসূলুল্লাহরে কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলেরে আমি মাফ করে দিলাইলাম, আপনি আমার ছেলেরে আগুনের মধ্যে ফালাইও না। ওই সময় কোয়ার লগে লগে সাহাবায়ে কেরাম সকলের রাসূলুল্লাহ কইলা বলে, বা আমার সাহাবায়ে কেরাম সকল, তুমি তাই দৌড় দেও, আমার আলকুমার ঘরের মধ্যে যাও, গিয়া দেখো আমার আলকুমার জবান টানিয়া কলিমা বাহিরনি। সাহাবায়ে কেরাম সকলের ফরমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আলকুমার ঘরের মধ্যে যে সময় গেছি, যাবার পরে আমরা বারে তানি শুনছি আলকুমায় পড়িতরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষেপ করে লিছি ঘটনা এগু খোয়ার অর্থ হইল গিয়া, ওখান মা বাবার যদি কোনো মানুষ অবাধ্য থাকে, মা বাবার যদি কথা শুনে না, তে সাহাবায়ে কেরাম হলেও দেখানি আলকুমার ঘটনা কিতা হইছিল, নবীজি ওই জায়গার মধ্যে সমর্থন করছেন না। মা বাধ্য না হওয়ার কারণে রাসূলুল্লাহ কিতা কইলা বলে, আমি তোমার ছেলেরে আগুনের মধ্যে ফালাই দিতাম। তখন মা কিতা কইলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেরে মাফ করে দিলাইলাম, আপনি আমার ছেলেরে আর আগুনের মধ্যে ফালাইবা না। তখন দেখা গেছে ছেলের মুখ টানিয়া কিতা হয়েছে, কলিমা বাহির হয়েছে। এর গতিকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে নিয়ম হইয়া গেছেন, যে নীতি হইয়া গেছেন, ওগুন আমরা মানতাম, ওগুন আমরা যদি মানিয়া চলি, তাহলে আমরা হইলাম গিয়া পরহেজগার, আমরা হইলাম গিয়া মুত্তাকি।
দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিজমতের মধ্যে এক সাহাবী আইছেন, আইয়া কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি খিজমত খার করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা বলে তুমি তোমার মার খিজমত করো। আবার গিয়া কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি খার খিজমত করতাম। খোয়ার লগে লগে রাসূলুল্লাহ কইলা তুমি তোমার মার খিজমত করো। আবার যে সময় গেলা গিয়া কইলা খোয়ার লগে লগে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি খার খিজমত করতাম। রাসূলুল্লাহ কইলা বলে তুমি তোমার মার খিজমত করো। আবার যে সময় গেলা গিয়া কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি খিজমত খার করতাম। ওই সময় রাসূলুল্লাহ কইলা বলে তুমি তোমার বাবার খিজমত করো। সুবহানাল্লাহ। কয়বার কইছেন মার কথা? 3 বার কইছেন। কিতার লাগিয়া কইলা? কিতা কারণে কইলা? বলে মা হইলে গে এমন এক ব্যক্তি, মা হইলে গে এমন একজন যেইজনে পেটের মধ্যে আপনি আমি যে সময় দুনিয়ার মধ্যে আসলাম না, এই দুনিয়ার কোনো আলো বাতাস পাইছি না, ওই সময় মায়ে তানার রেহেমের মধ্যে আপনারে আমারে জায়গা দিছেন। মায়ে তানার পেটের মধ্যে আপনারে আমারে জায়গা দিছেন। 9 মাস 10 দিন নতুবা 8 মাস 10 দিন মার গর্ভের মধ্যে আমরা আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সিস্টেমে মার গর্ভের মধ্যে থাকা অবস্থায় নারী দিয়া মার গর্ভের মধ্যে আপনারে আমারে খানি দিছেন। যে সময় বিষে সিনকারি দিছে, যে সময় বিষে আপনার ধরছে, ওই সময় মার আপনার পেটের মধ্যে আমরা লাত মারছি। লাত মারার লগে লগে মা আপনার জলদি জমিনের মধ্যে পড়ে গেছেন গিয়া। পড়ছেন না? মা জলদি জমিনের মধ্যে পড়ে গেছেন গিয়া। তখন আমরার দাদি, আমরার মার হড়ি হইলে আমরার দাদি নেন, তাই কইলা বলে আমার বউর কিতা হইছে। তখন ডাক্তারের কাছে লইয়া গেলা। ডাক্তারের কাছে যাবার বাদে ডাক্তারের ট্রিটমেন্ট করলো, পরীক্ষা নিরীক্ষা করলো, করিয়া কইলা বলে গো মাই তোমার তো আর বেশি সময় বাকি নাই, অতি সত্তরই জমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার একটা সন্তান দান করবা হয়, ছেলে হোক নতুবা মেয়ে হোক। আচ্ছা কোন চাই অতখান মুসিবতর সময় মায় আমরা রেফাউরইনি, মায় আমরা রেফাউরইনি না, মায় আমরা রেফাউরই না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত মুসিবতের সময় মায় ফাউরইন না, কত মুসিবতের সময় মায় ফাউরইন না। যে সময় আপনারে আমারে মা জননীয়ে জন্ম দিলাইলা, জন্ম দেওয়ার বাদে মা জননী এক জায়গার মধ্যে বেহুশ হইয়া পড়ছেন, আর আপনারে আমারে ডাক্তারে অন্য জায়গার মধ্যে লইয়া গেছেন পরীক্ষা নিরীক্ষা করবার লাগিয়া। যে সময় মার হুশ আইল, হুশ হওয়ার পরে মা জননীর বুকুর মধ্যে আপনারে আমারে যে সময় দিলাইলা, দেবার পরে মা জননী আপনারে আমারে উরের মধ্যে লইছেন, লইয়া গালের মধ্যে চুমা দিছেন, বুকুর মধ্যে চুমা দিছেন, কপালের মধ্যে চুমা দিছেন, দিয়া কইলা বলে বাবারে যাও, বড় হইলে বাঁচিলে, বড় হইলে তুমি তাই আমার লাগিয়া দোয়া করবা। মায়ে দোয়া করছেন না? মায়ে দোয়া করছেন না? দোয়া করছেন। কিন্তু এখনকার সময় হইল গিয়া আপনি আমি বিবাহ করার বাদে, আপনার আমার সুন্দর বেটি পাওয়ার বাদে মারে আপনার জলদি তালাক দিলাইলাম। হ্যাঁ বা বুড়া বেটির খেসের মশর ইতা পালা লাগে না, না ওটা কই না নি আমরা। খবরদার, রাসূলুল্লাহ নিষেধ করছেন, ইতা কইবা না। আপনার মা যত বড় হোক, যত বয়স্ক হোক, আপনি যত বড় অলি হোক, যত বড় আবদাল হোক, যত বড় আলিম হোক, এখানে মক্কা মদিনার যদি ইমাম হই, তাহলে আপনি আপনার মার দ্বারা যাবার বাদে আপনার মা কইবা নি বলে মক্কা শরীফের ইমাম সাহেব হইছেন, তা কইবেন না। আপনারে নাম ধরে ডাকিবা, ডাকিবা না নি। আর ইজ্জতর সহিত যদি ডাকইন, তাহলে ডাক দিবা বাবারে অবায়াও, আলিম বেটা অবায়াও, ও শেষ, আর কিছু ডাকিতে না। এই সময় মায়ে যদি তোমারে আলিম কইয়া ডাক দেন, আর তুমি যদি কো বলে আমি তো হইলাম গিয়া বহুত বড় একজন আলিম, আমারে মায়ের দাম দিতে আমি এখন ওলা বড় হইতাম, ওখান হইবনি না, হইতো না। ও যে সময় মায় আপনারে আমারে উরের মধ্যে লইলা, লইয়া দোয়া করলা, দোয়া করার পরে মা জননী হয়তো 3 দিন বাঁচিলা, নতুবা মারা গেলা। ওই সময় আপনারে আমারে দাদিয়ে নতুবা মায় নতুবা বাইয়ে নতুবা খালা যে একজনে ফালিলা, ফালিয়া আপনারে আমারে বড় করলা, বড় করলা, বড় যে সময় করলা, বড় করার পরে আপনি আমি মারে ফাউরি লাইলাম, আপনি আমি মারে আর খবর জিয়ারত করি না। মা বাপ মারা যাবার বাদে আপনি আমি মার খবর জিয়ারত করি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন আওলাদ হলর যদি সে মা বাপ মারা যায়, আর মা বাপ মারা যাবার বাদে যদি হে মারে ফায়না খেজমত করতো কিলা,
তাহলে রসুল্লাহ ফরমাইতরা তোমাদের উপরে হইল গিয়া 60টা হক আছে। মা বাপ মারা গেছেন, মারা যাওয়ার বাদে তোমাদের উপরে 60টা হক। একটা হক হইল গিয়া তুমি তাই মা বাপ মারা যাওয়ার বাদে তুমি তাই খবর জিয়ারত করতাই। একটা হইল গিয়া খবর জিয়ারত করতাই। আর আরেকটা কিতা, আরেকটা হইল গিয়া মা বাপে যে মানুষের লগে সম্পর্ক রাখছই, মুরব্বী মানুষের লগেও বড় মানুষের লগেও তারারে তুমি তাই তাজিম করতাই। আর আরেকটা হইল গিয়া তারারে তুমি যেন আনিয়া খাবাইতা। আরেকটা হইল গিয়া ইসালে সোয়াব করতাই, ও তা করে করে হইল গিয়া 60টা হক। এই 60টা হক যদি তুমি আমি আদায় করি না, তাহলে আপনি আমি মা বাবার প্রকৃত সন্তান বলিয়া ঘোষণা দিতাম পারতাম না। আপনি আমি মা বাবার বালা আউলাদ বলিয়া ঘোষণা দিতাম পারতাম না। তো যাক, সময়ও শেষ হয়ে গেছে। আর আমি যে টপিক ধরছি, এই টপিক হয়ে মাঝখান আমি সামান্য সময় কইছি। আর সময়ও শেষ হয়ে গেছে গিয়া 3টার সময় আসর আজান হয়ে যাব গিয়া। আসরের আজান বাদে আপনার এলাকার আলিম আমার বড় ভাই আল্লাহ হযরত মৌলানা আব্দুল্লাহ সাহেব তাই না ইয়া ওয়াজ করবা। আর তানারে তৈয়া আমি মাথাও খিলা খিলা লাগে। গতিকে আমার কইজন হিসাবে আমি 2-4 কথা কইয়া। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইকানো শেষ নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মা বাবার যদি কোনো মানুষ আপনার বাধ্য হয় না, মা বাবার যদি কোনো মানুষে মানে না, কোনো আউলাদে মানে না, তাহলে হে যত বড় আলিম হোক আর যত বড় মুহাদ্দিস হোক আর যত বড় উলামা কেরাম হোক তাহলে তার দুনিয়া আখিরাত আপনার সুন্দর হইয়া যাইতো নাই। দুনিয়া আখিরাত সুন্দর হইয়া যাইতো নাই। দুনিয়ার মধ্যে বেইজ্জতি হইব, আখিরাতের মধ্যেও বেইজ্জতি হইব। এর লাগি আপনারা দেখবা যত হরুতা যত মানুষ হল মা বাবার বাধ্যতা আসলা না, মা বাবার নিমা খারাম আউলাদ হল আসলা, তারা মারা যাইতে দেখবা এমন এক বেকিসিম হইয়া মারা যায় না। এমন এক বেকিসিমে মারা যায় না, এমন এক বেকিসিমে মারা যায়। ও রসুল্লাহর কারণে তো আমরা মা বাপ চিনলাম, কিন্তু এই মা বাবার কারণে আমরা আপনি আমি দুনিয়ায় আইলাম, দুনিয়া দেখলাম, দুনিয়ার বাতাস পাইলাম। আমরা সামান্য সময় কিচ্ছু হওয়ার বাদে আমরা আল্লাহ দিলে বিবাহ করার বাদে যদি আমরা বেটিয়ে গুভাই পাওয়ার বাদে বেটির কথা শুনিয়ে আমরা মা বাপরে তালাক দিলাই। বেটির কথা শুনিয়ে আমরা আমার মা বাপরে তালাক দিলাই। কোনো কয়েক ঘটনা আগে আমি কই কোনো কিতাবও নাই, আমি বাংলা এক বই এখানে পাইছি। এক জায়গার মধ্যে একটা ঘটনা হয়েছে, বেটা বিয়া করছে, মার ওই লগে এক আউলাদ, হে বেটা বিয়া করছে। বিয়া করার বাদে এত সুন্দরভাবে বিয়া করছেন, মায় আরদাস করিয়া তারা বিবাহ করাইছেন। বিবাহ করানোর বাদে ছেলের হৌর আর ছেলের মা দুইজন বিয়াইন নেন, দুইজন লাগে বিয়া আনতে। এক বিয়াইয়ে আর এক বিয়াইয়ের বাড়িতে গেছেন ফাঁকা নিতে, এটা যাই নানি মশাসকল লইয়া গেছেন, মশাসকল লইয়া কয়েকদিন গেছে। যাবার বাদে ও ছেলের বউয়ে বিবিয়ে স্বামীরে কইলে বলে তোমার মার খেটা নিয়ে আমার আর বালা লাগে না, ঘুমাইতাম পারি না, না খাইতাম পারি না, কিচ্ছু করতাম পারি। হে কইল কিতা করতাম বলে, আর কিতা করতা এখন তুমি তোমার বুড়া বেটিরে এবার ফালাইয়া উমিয়া কোনা কানো। আর ও দিন কইনা বেটির মা আইসুন মশা লইয়া ফুড়িরে দেখা। এখন যেহেতু কইনা বেটির মা যেহেতু আইসুন, ছেলের হরি যে সময় বাড়ির মধ্যে আইসুন, আবার বাদে বাড়ুয়ায় বেটির কথা শুনছে। বেটিয়ে জামাইরে কইল বলে এক কাম করো, বাউ মাছ আনো গিয়া বাজার টানিয়া, আর খালাই ডাইল আনো গিয়া, বালা বালা ভ্যারাইটির জিনিস সকল আনো গিয়া। আমার মা আইতরা তাই বাড়ুয়ায় শুনিয়া তো বাজার করলা করিয়া জিনিস সকল আনছই। আনার বাদে সব সুন্দর করিয়া রান্ধিছই। রান্ধার বাদে ও সুরগিয়া কইলে বলে রে কাম করো, আমার মায় আপনার ও যে ইলিশা মাছের খোল্লা দিয়া আর ডাল দিয়া রান্ধিয়া খাইতে বড় আরাম পাই না, আমার মারে তুরা দিলাই মু খোয়ার লগে লগে বাড়ুয়া কইলে বলে আচ্ছা ঠিক আছে বলে আমার মারে কিতা দিতা বলে তোমার মারে ফেটি দিলাই ভাই, তোমার মারে মাছর ফেটি দিলাই ভাই। হে কইল আচ্ছা ঠিক আছে হইব। ও কইছেন খোয়ার বাদে খানিউনি খাইছেন, খাবার বাদে এখন দুই বেডত দুইজন ঘুমাইছেন, বিয়াই নকল দুই বেডত দুইজন ঘুমাইছেন। ছেলের মা যে বেডের মধ্যে ঘুমাইতা ও বেডের মধ্যে ঘুমাই গেছেন গিয়া সুরগির মা, আর সুরগির মা যে বেডের মধ্যে ঘুমাইতা ও বেডের মধ্যে আইয়া ঘুমাই গেছেন সুরগার মা। উল্টা উল্টি হয়ে গেছে গিয়া। এত সুন্দর করিয়া সুরগিয়ে বিছনা দিছে, তাইর মা ফুটিবার লাগিয়া সুন্দর করে দেবার বাদে ও বেটিয়ে বিয়াইয়ে কইল আর এক বিয়াইরে বলি বিয়াই নিয়ে কাম করো, আপনিও জায়গার মধ্যে ফুটি যাও, আপনি হইলে গিয়া মুরব্বী মানুষ, আমি ও জায়গার মধ্যে ফুটিমু। তাইন দুজনের জায়গা রদবদল করিলাইছই, করিয়া ফুটিছই। আর ও দিন বাড়ুয়া প্ল্যান করছে তার মারে নিয়ে ফালাইতো নিয়া, তার মা যে জায়গার মধ্যে হে বিছনা করিয়া দিছে ও জায়গার মধ্যে তার সপ্তাহ রেডি করছে ফালাইতো নিয়া, আর জায়গার মধ্যে উল্টা উল্টি হয়ে গেছে গিয়া। তার মা আইয়া ফুটিছেন সুন্দর জায়গাত, আর তার হরি গিয়া ফুটিছেন গিয়া তার মার জায়গাত। রাত 12টা বাজছে, বাজার বাদে বস্তা লইছে, লইয়া বেটির হাত পাও বান্ধিছে, বান্ধিয়া বস্তার মধ্যে হারাইছে।
হারাইয়া খান্দ লইছে, লইয়া গাঙ্গর মধ্যে নিয়া ফালাইছে, নিয়া ফালাইয়া যে সময় আই গেছে গিয়া আবার বাদে দেখা যায় বিয়ান হইছে, ওয়ার বাদে দেখা যায় তার মা গড় টানি বারইয়া কইলা বলে বাবারে বিয়াইন খানো, বলে মা তো কিতা কইতাম আমি, তুমি তো হনো ফুটিলাই, বলে না রে বাবা আমি ইনো ফুটিছি না, আমি ফুটিতাম আসলো হনো, কিন্তু আমার বিয়াইনি আমারে কইলা, বলে ও বিয়াইন তুমি মুরব্বী মানে তুমিও জায়গার মধ্যে ফুটো, বালা জায়গা আছে, ও তানার কথা শুনি আমিও জায়গার মধ্যে ফুটিছি, আর আমার জায়গার মধ্যে তোর হরি গিয়া ফুটিছ নি গিয়া, বলে মা তো আমি ইটা কিতা করলাম, আমি তোমারে মনে করিয়া তোমারে ফালাইতাম আসলো নিয়া, আমার বেটির কথা শুনিয়া আমি তোমারে মনে করিয়া আমার হরিরে নিয়া ফালাই দিছি গাঙ্গর গাঠর মধ্যে, নাউজুবিল্লাহি মিন জালিক। ওই কুয়ার অর্থ হইল গিয়া ওখান লাস্ট ফিনিশিং ওখান হয়েছে, বেটায় তার বেটিরে খুব বাদাম দিছে, বাদাম দিয়া বাদে কইলি বলে তোর কারণে আমি আমার মারে চাইছি না, সুন্দর করে চাইতাম পারছি না, সুন্দর করে খানি খাবাইতাম পারছি না, তোর কারণে আমি ইটা হইল, আজকে তা নিয়া যা, আর আমি আমার মারে সেবা যত্ন করুম, আর কিতা করতে শর্মর জ্বালায় হরিরে গিয়া আনছে গিয়া। তো যাও সময় শেষ হয়ে গেছে গিয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মহল্লাবাসী হল, আমি আপনারা অনুরোধ করি, আর গতবারও আপনারা খুব সুন্দর করিয়া প্রোগ্রাম করছেন, ইনশাআল্লাহ এবারও খুব সুন্দর হয়েছে। আসর নমাজ পড়িয়া আমরা ধারাবাহিক উলামায়ে কেরামকল আইবা, রাত 12টা পর্যন্ত আলোচনা হইব। তো আপনারা বাড়ির মধ্যে যারা আসেন, আজকাল লাগিয়া বাড়ির কাম কাজ বাদ দিয়া মা বই নকলরে কই, আর আপনারা আমরা বাইয়াই নকলরে চাচাই নকলরে চাহ এক কাপ খাবাইয়া দিয়া মফিলের মধ্যে আপনারা সুন্দর করিয়া আনিয়া দেন। এই জায়গার মধ্যে যদি আপনারা ফাটাইয়া দিতে পারেন, তাহলে দুনিয়া তো ভালো হইব, আখিরাতও ভালো হইব। এখন কইবা বলে এখানেও দেখি খালি মসজিদ এখানে আছে আর বাট সাইডটা, বলে না, রসুল্লাহ তিরমিজি শরীফের মধ্যে একটা হদি যাইছে, রসুল্লাহ ফরমাইতরা যে জায়গার মধ্যে রসুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রবিবর মাত কথা করা হইব, গুণগান গাবা হইব, এই জায়গারে আল্লাহ রব্বুল আলমিনে রিয়াদুল জন্নত বলিয়া ঘোষণা দেন, দূরে করে কয় সুবহানাল্লাহ। গতিকে আপনারা এই জায়গার মধ্যে আনিয়া দেখবা, আপনারা যদি দিতে পারেন আর তারা যদি আইতা পারেন, তে আপনারাও সওয়াব পাইবা আর তাইনও সওয়াব পাইবা। আর দূরা সাবার লাগান যদি কমল হারাই, এখন তো ঠান্ডার সময়, কমলের ভিতরে হামাইয়া যদি ফুটইন, তে এই সওয়াবের মধ্যেও শরীক হইতে পারত না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।